আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার যারা মুমিন যারা তাদেরকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন ইমানদার যারা মুমিন তাদেরকে বলেন এই মুমিনেরা তোমরা এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। وَقُدُوهَا النَّاسُ وَالْحِجَارَةُ যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের আগুন খড়ি লাকড়ি যাকে বলে এটা হবে পাথর এবং মানুষ। পাথর এবং মানুষ দ্বারা জাহান্নামের আগুনকে জ্বালতে হবে, জ্বালানো হবে। মুসলমান একটু লক্ষ্য করেন কি ক্ষতি হবে। কিন্তু আমরা এই জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচি, পরিবারকে বাঁচানোর চেষ্টা করি। একটু আসে একটু কথা বলতে আবার বিষয়ের দিকে যাবো, কিন্তু দেখো আমি একটু জাহান্নাম সম্বন্ধে কথা বলতে দেখে সূরা মাইদা 124 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখো, ইন্নাল্লাযীনা কাফারু লা'আন্না লাহুম জাহান্নামা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু লা'আন্না লাহুম, আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা দুনিয়াতে আমাকে অস্বীকার করে, দুনিয়াতে যারা আমাকে মানে না, দুনিয়াতে যারা আমাকে মানে না, যারা আমাকে অস্বীকার করে, লা'আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহকে বলবে লা'আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, হে আল্লাহ তুমি যদি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও তাহলে আমি পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে দিব। আরেকটা পৃথিবী দিব। কি কঠিন জাহান্নাম, তো লক্ষ্য করেন যে জাহান্নামে থেকে বাঁচার জন্য কাফেরেরা এই গোটা পৃথিবী দিয়ে, গোটা পৃথিবী লা'আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে দিবে। তারপরে বলবো মিসলাহু মাহু, আল্লাহ আরেকটা পৃথিবী দেব, তবু আমাকে জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাও, অনুদান করো। তাহলে কি কঠিন দিন আসবে একটু লক্ষ্য করেন। এই জাহান্নাম থেকে বাঁচতে হবে আমাদের, বলেন এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে কি বাঁচতে হবে না? আমরা কি বাঁচার চেষ্টা করি? করি। আমার পরিবারকে বাঁচানোর চেষ্টা করি, আমার ছেলেকে বাঁচানোর চেষ্টা করি, আমার মেয়েকে করি, আমার স্ত্রীকে করি, কেউ করি না। নিজেও তো বাঁচার চেষ্টা করি না, আমার পরিবারকেও করি না। শুধু তাই আরেকটু কথা বলি, সূরা মারিদ আছে না, মারিদ, এই মারিদের 11 নম্বর আয়াতে যে ওয়াতুল মুসলিমুল মুফতাদি বিআযাবি ইয়াউমাইযিন বিবাদিহি, সেদিন গুনাহগার যারা গুনাহগার বেনামাজি যারা পাপিষ্ঠ তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজের সন্তানকে দিয়ে দিবে। আজ আপনি সন্তানকে কত ভালোবাসেন বলেন, আপনি সন্তানকে কত ভালোবাসেন? আপনি যদি একটু অসুস্থ আপনার সন্তান যদি হয় তাহলে আপনি বলেন কি জানেন আল্লাহ আমার এই সন্তানকে ভালো করো, আর এই রোগটা এই ওষুধটা আমাকে দাও, তাহলে আমার সন্তানকে আল্লাহ তুমি মুক্ত করে দাও, ভালো করে দাও, তাই না? কিন্তু মানুষেরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজের সন্তানকে দিবে। ওয়াতুল মুনজিরু ওয়া ইয়াফতাদি বিআযাবি ইয়াউমাইযিন বিবাদিহি, সেদিন পাপিষ্ঠরা গুনাহগারেরা যারা হতভাগা, যারা জীবনেও যারা সালাত আদায় করে ইসলামী কাজ করে, এই পাপিষ্ঠরা তাদের সন্তানকে দিবে বলবে আল্লাহ আমার আবেদন করতে বাবা করি স্যার বলি আমার লড়াই বলি আল্লাহ আমার সন্তানকে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো বলে। তারপরে তার ভাইকে নিয়ে বলবে আল্লাহ আমার মায়ের আপন ভাই, আল্লাহ আমরা দুনিয়াতে 2 ভাই ছিলাম, আল্লাহ এটা আমার ছোট, আল্লাহ ওই ভাইকে নাও, নিয়ে আল্লাহ দিয়ে আমাকে জাহান্নামের আযাব থেকে জাহান্নামের শাস্তি থেকে আমাকে একটু বলি করে দাও আল্লাহ। আল্লাহ কথা বলবে না ওয়াসাহিবাতিহি ওয়ালাতিহি, তারপরে কি করবে? বাঁচার জন্য নিজের কষ্ট ভরে নিয়ে যাবে, আল্লাহ আমার কষ্টকে দেবে। আল্লাহ সন্তান গ্রহণ করবে, আপনি সন্তান গ্রহণ করবে করলেন না, আপনার ভাই গ্রহণ করবেন না, এগুলো আপনি কি করবেন? জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নিজের কষ্টকে নিয়ে যাবেন। আল্লাহ আমার কষ্টকে দেবে, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, একা বাঁচার জন্য আল্লাহ কথা বলবে না। ওমান ফিল আরদি জামিআ, এগুলো আপনি বলবেন যে আল্লাহ আমার কষ্টকে নিলে না, এই পৃথিবীর সমস্ত সম্পদ লাভ তারপরে আমাকে মুক্তি দেবে জাহান্নামের আগুন থেকে। এই
দুজকের আগুন থেকে আমাকে মুক্তি দাও, পৃথিবীর সমস্ত সম্পদ দাও, বিনিময়ে আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দাও।